আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জারাস কুকিং অ্যান্ড ব্লগ আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আর চেষ্টা করেছি সংসারের কাজকর্ম নিয়ে ভিডিওটি সাজাতে। তো আপনারা আমার সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে রাখবেন, কারণ আপনাদের ভালো লাগা এবং ভালোবাসা আমার প্রেরণা যোগায়, আরও ভালো ভিডিও বানাতেই প্রেরণা যোগায়। সো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সকালে নাস্তা শেষ হয়ে গেছে করা। তো আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে। তো এখন আমি সব টেবিলটা একটু মুছে নিচ্ছি। তো একটু পানি পড়েছে, তো সেগুলো মুছে একটু প্লেট বাটিগুলো সরিয়ে রেখেছি। তো এগুলো আমি মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো খাওয়ার সাথে সাথে আসলে পরিষ্কার করে রাখলে টেবিলটা নোংরা হয় না। তো যেগুলো আমি সরিয়ে রেখেছি, তো সেগুলো আমি একটু সাইড করে রেখেছিলাম, তো সেগুলো একটু আমি সামনে দিয়ে একটু সাজিয়ে রাখছি। সকালে পরোটা বানিয়েছিলাম, তো পরোটা আর ডিম ভাজা করছিলাম, তো সেটা দিয়েই শেষ করছি। তো আর রান্না বসাবো আজকে। তো আজকে রান্না করব একটু পরে। সকালে টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো যেহেতু সকালে নাস্তা শেষ, এখন কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, মোছামুছি, তো সেগুলো একটু গোছানো করব। টেবিলটা মোছা আমার হয়ে গেছে। তো এখন টেবিলটা একটু গোছাবো। আমার ছেলে স্কুলে চলে গেছে, তো এখন প্রায় 10 সাড়ে 10টা বাজে। তো ছেলে স্কুলে চলে গেছে সকালে, তো টেবিলটা একটু এলোমেলো করে রাখছে। তো বই যেহেতু বই খাতা নিয়ে যায়, স্কুলেরগুলো আলাদা, কোচিংয়েরগুলো আলাদা, তো সেগুলো কোচিংয়েরগুলো নামিয়ে রাখে আর হচ্ছে স্কুলেরগুলো আবার নিয়ে যায়। তো আসলে খুব সকালে 8:30টায় স্কুল, তো তাড়াহুড়ো করেই চলে যায়। তো কোনো কিছু তো আসলে ছোটো মানুষও গুছিয়ে রাখতে পারে না, আমাকেই গোছাতে হয়। তো গত ভ্লগে আমি বলেছিলাম আমার ছেলের একটা ক্যাডেটে ভর্তি হওয়ার জন্য একটা কোচিং সেন্টারে অ্যাডমিশন দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে চান্স পেয়েছে ওখানে। তো সেখান থেকে এই ফর্মগুলো দিয়েছে আর একটা ফাইল দিয়েছে, তো সেটা আমি এখানে রেখে দিচ্ছি। আসলে এখানে যেহেতু অনেক স্টুডেন্ট, তো চান্স পাওয়াটাও আসলে খুব টাফ, যেহেতু 100 মার্কের পরীক্ষা দিয়ে মিনিমাম 60 পেতে হয়। তো সেখানে আমার ছেলে 87 পেয়েছে। তো আসলে খুবই বলতে গেলে ভালো করছে ওখানে। তো আসলে ফাইনালি কি হয় সেটাই আসলে দেখতে হয়। যেহেতু ও 24 সালে দেবে, সামনে জানুয়ারিতে ওর ক্যাডেট পরীক্ষা। তো আশা করি আপনারা সবাই একটু দোয়া করবেন আমার ছেলের জন্য, যাতে ও ক্যাডেট কলেজে চান্স পায়, সে আশা করে আসলে আছে। তো এখানে 1 বছর কোচিং করতে হবে। তো কোচিং সেন্টারে ওর মেডিকেল করা লাগে, ভাইভা, রিটেন পরীক্ষায় টিকে যাওয়ার পরে ওকে ভাইভা নেয়, ভাইভা থেকে আবার মেডিকেল করে ওখানেই। কোচিং সেন্টারে ভর্তি হতেই ওর এত কিছু লাগে। তো সেখানে সব কিছুই ওকে আছে। তো আমার ছেলে আসলে একটু ওয়েট কম, অনেক শুকনা। তো স্যার বলেছে একটু ওয়েট বাড়ানো লাগবে, মিনিমাম 10 থেকে 15 কেজি আর কি ওজন বাড়াতে হবে। তো এখন ওজন বাড়ানোটাই আমার এখন ওর পিছনে সময় করা হচ্ছে, প্রচুর খাওয়ানো লাগবে আর কি। খেতে চায় না, ওর পিছনে প্রচুর টাইম যায় ওর খাওয়ানোর পিছনে। ও খুব বেছে বেছে খায়, আমার বড় ছেলেটা খাওয়া দাওয়া করতে চায় না, এটা খাবে না ওটা খাবে না। তো এখন যেহেতু ওজন বাড়ানো লাগবে, সেহেতু আর কি করা, এখন একটু খাওয়ানো লাগবে ওর। তো আমি দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি। তো আজকে আসলে ফুলকপি রান্না করব। আপনাদের ভাইয়া রাতের ফুলকপি নিয়ে আসছিল, তো এখানে তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি রান্না করব। তো ফুলকপিগুলো আমি কেটে ধুয়ে রেখেছি, তো এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি, এগুলো আমি রান্না করব এখন। আর আদা, রসুন এবং পেঁয়াজ বাটা একসাথে করে মিক্সড করে নিয়েছি আমি। আর সব মশলা আছে এখানে, মশলাগুলো দিয়ে আমি রান্না করব। তো প্রথমে আমি তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছে।
মাছগুলো ভাজার সময় একটু খেয়াল করে দিতে হবে আস্তে করে, যাতে তেল ছিটকে না পড়ে। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দেব। তো প্রায় মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। আমি আসলে মাছ ভাজার সময় মাছগুলো দিয়ে সাইডে চলে যাই, কারণ চটপট করে ফোটে মাছগুলো। চোখ আছে মাছের, মাথার যে চোখ ওইটা আবার একটু মানে তেল ছিটকে যায়, একটু ফাটে। তো আমি রেখে চলে যাই, একটু দূরে থাকি। তো সেই তেলের মধ্যে, মাছের তেলের মধ্যে আমি, মাছ ভাজার তেলের মধ্যে আমি মশলাগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে আদা পেঁয়াজ রসুন যে বাটা ছিল সেটা দিয়েছি, আর হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কিছু এলাচ ফল দিব, আর দারচিনি, সব একসাথে করে দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। লবণটা স্বাদ মতো, লাগলে পরে দেওয়া যাবে। ফুলকপি রান্না করতে গেলে আসলে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হয়, তাহলে খুব ভালো লাগে খেতে। তো আমি কয়েকটা এলাচ ফল দিয়ে দিলাম, কয়েকটা দারচিনি দিয়ে দিলাম। ফুলকপির তরকারিতে কিন্তু অবশ্যই এগুলো দিতে হয়, তা না হলে খেতে ভালো লাগে না। এলাচ, দারচিনি, গরম মশলা আর কি, এগুলো দেওয়া লাগে। মানে এই ফুলকপিটা রান্না করতে হয় পুরোটাই মাংস রান্না করার মতো, সেম সেম একই স্টাইল আর কি। তো আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আর 1 চামচ একটু বেশি আমি ঝাল দিয়ে দিলাম আর কি, লাল শুকনো ঝালের গুঁড়া, লাল লাল মরিচের গুঁড়া। তো এবারে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে মশলার মধ্যে আমি ফুলকপিটা দিয়ে একটু মাখিয়ে করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিয়েছি, এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর একটু পানি একটু পরে দিব, দিয়ে আমি কষিয়ে নেব। তো 1 কাপ মতনই আমি দিয়েছি, দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি পরবর্তীতে পানি একটু অ্যাড করে দেব। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ফুলকপিটা এখনও সিদ্ধ হয়নি। তো আমি এখানে আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আমি এবার ঢেকে দিচ্ছি। আর একটু লবণ লাগবে আমার, তো লবণ দিয়ে দিলাম। তো রান্না আমার প্রায় শেষ। আমি নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা দিলে খেতে খুব ভালো লাগে। তো আমার ফুলকপি তরকারি রান্না কিন্তু শেষ। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।